Assalamualaikum everyone, welcome back to my channel Tina's Cooking and Lifestyle. আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে আরেকটি ভিডিও শেয়ার করব, আশা করি ভালো লাগবে। আর এই ভিডিওটা হচ্ছে কি অন্যরকম একটা অনুভূতি আর অন্যরকম একটা জিনিস দেখতে গিয়েছিলাম, সেটাই নিয়ে। সো এখানে আমরা পোর্টসমাউথ গিয়েছিলাম। বিচে যাওয়ার পর আমি ওই গোটাকে দেখে মনে হলো একটু ঘুরে আসি। অনেকের কাছ থেকেই শুনেছি উল্টো হাউসগুলো, আপসাইড ডাউন হাউসগুলো। তো এটাই হচ্ছে কি আমার ফার্স্ট টাইম ভিজিট, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন ছিল আমার এক্সপিরিয়েন্স আর কেমন ছিল ভেতরের দৃশ্যগুলো, তা অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো আজকের দিনটি খুবই সুন্দর ছিল, খুবই রৌদ্রোজ্জ্বল ছিল। তো এখানে বিচের মধ্যে বাচ্চারা অনেক সময় খেলাধুলা করেছে। তারপর আমি চলে গেলাম ওইটা দেখার জন্য। আমার অনেক কিউরিয়াসিটি ছিল ওইটা দেখার জন্য। তো ভাবলাম ভিতরে একেবারে ঢুকেই দেখি। তো এটার ভিতরে ঢুকতে টিকিট কিনতে হয়। তো টিকিটটা তেমন একটা এক্সপেন্সিভ ছিল না, £5 ইস্ট ছিল পার পারসন। সো আপনারা যতক্ষণ থাকতে চান থাকতে পারবেন, বাট ভিতরে তেমন একটা স্পেস না যে অনেকক্ষণ থাকা যাবে। তো আমরা মনে হয় 5-10 মিনিটের মতোই ছিলাম। তো এখানে টিকিটটা কিনে নিলাম এই কাউন্টার থেকে, আর তারপর ভিতরে ঢুকে গেলাম। এইটার ভিতরে ঢোকা আমার কাছে মনে হচ্ছিল আমি অন্য একটা জায়গায় আছি, মানে একেবারেই ভিন্ন। মাথা ঘুরতেছিল, জানি না কেন মাথা ঘুরতেছিল। বাহির হওয়ার সাথে সাথেই আবার সব কিছু নর্মাল হয়ে গেছে। তো সব কিছু আসলে সিলিংয়ে ঝুলানো, দেখলে মনে হয় ফোনটাকে উল্টো করে ধরে রাখছি এমনই। আর খুব সুন্দরভাবে সব কিছু ঝুলিয়ে রাখছে। আর অনেক মানুষের কিউরিয়াসিটি, অনেক মানুষ আসছে দেখার জন্য। তো এখানে একটা ঘরের মধ্যে যতটুকু স্পেসে যতটুকু জিনিস রাখতে হয় ততটুকুই লাউঞ্জ ছিল, তারপর ডাইনিং এরিয়া ছিল, কিচেন ছিল, বেডরুম ছিল, বাথরুম ছিল। সো সব কিছুতেই ওরা উল্টোভাবে সিলিংয়ের মধ্যেই ঝুলিয়ে রাখছে। আমি অনেকের ভিডিওর মধ্যে দেখেছিলাম এই দৃশ্যগুলো, আর দেখে আমার কাছে খুবই কিউরিয়াসিটি লেগেছে যে আমি একদিন দেখব সুযোগ আসলে। খুবই সুন্দর লেগেছে আসলে, নিজের চোখে না দেখলে বলা যায় না। তো আমারও অনেক ভালো লেগেছে যখন ভিতরে ঢুকে মানে ওইসব দৃশ্যগুলো দেখলাম। তো এখানে অনেক মানুষও আসছে, অনেক মানুষরা পিকচার তুলছে। আমরাও কিছু পিকচার তুলেছি। তো ওইখান থেকে উইন্ডো থেকে সমুদ্রের দৃশ্যটাও অনেক সুন্দর লাগতেছিল। তো প্রতিটা জিনিস খুবই টাচলি ওরা সিলিংয়ের মধ্যে ঝুলিয়ে রাখছে, যেটা আপনারাও দেখতে পাচ্ছেন। তো এখানে যেখানেই দাঁড়িয়ে মনে হয় যে আমিও নিজে উল্টে গেছি। তো মাথার মধ্যে মানে ঘুরতেছিল, বেশিক্ষণ থাকতে পারিনি এই মাথা ঘুরানোর জন্য। শুধু আমার নয়, আমার সঙ্গে যারাই গেছিলো সবার বলতেছে একই অবস্থা, মাথা ঘুরতেছে। তো এই তো বেডরুমের মধ্যে অন্যান্য আসবাবপত্রগুলোও ছিল, ড্রেসিং টেবিল। তো সব কিছু খুবই স্বাভাবিকভাবে আসলে ওরা রেখে দিচ্ছে। মনে হচ্ছে না যে ওইগুলো কোনো সিলিংয়ের মধ্যে ঝুলতেছে, মনে হচ্ছে নর্মাল আমরা যেভাবে আসবাবপত্রগুলো রাখি ওইগুলো ওইভাবে পড়ে আছে। তো এই আপসাইড ডাউন হাউসগুলো কিন্তু বিভিন্ন জায়গাতেই দেখতে পাওয়া যায়, আর অনেক জায়গাতে অনেক এক্সপেন্সিভ টিকিটও কিনতে হয়। আমি অন্যান্য ব্লগের মধ্যে দেখেছিলাম। তো এখানের টিকিটগুলো তেমন একটা এক্সপেন্সিভ না, ভালোই আছে, অ্যাফোর্ডেবল আছে। আর এই টাকার জন্য আসলে ভিতরে ঢোকা ঠিক আছে, নতুবা আর একটু বেশি হলে আমার মনে হয় না ওয়ার্থ হবে বলে। তবুও কোনো কিছু দেখার জন্য আসলে পয়সাটা ম্যাটার না, কারণ যদি ভিতরে না ঢুকতাম হয়তো বা কখনোই জানতাম না ওইটার ভিতরে আসলে কীভাবে কী হচ্ছে। তো এই তো একদিন দেখে আসছি, ভালোই লাগছে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন, আপনাদের সাহায্য অবশ্যই প্রয়োজন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।